আচ্ছা, আজকে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে তোর ট্রিগার্স। ঠিক আছে, হুম। অ্যাপেক্স ট্রিগার্স। অ্যাপেক্স ট্রিগার্স কি এবং কেন? আচ্ছা, তো অ্যাপেক্স ট্রিগার প্রথমত কি? অ্যাপেক্স ট্রিগার একটা অ্যাপেক্সের কোড। ঠিক আছে, অ্যাপেক্সের কোড, কিন্তু সেটা অ্যাপেক্স ক্লাস নয়। এই ট্রিগারটা কি করে? ট্রিগারটা বেসিক্যালি কাজ করে আমাদের যখনই কোনো তোর ইভেন্ট ইভেন্ট হ্যাঁ, ইভেন্ট অফ করা হয়। কি ইভেন্ট? যে কোনো ইভেন্ট হতে পারে, যে কোনো ধরো। ডেটাবেস ইভেন্ট। হ্যাঁ, ঠিক আছে, আপডেট, মানে কোনো রেকর্ড, ঠিক আছে, ইনসার্ট। সেটা রেকর্ড ইনসার্ট হোক, আপডেট হোক, ডিলিট হোক বা আনডিলিট হোক, সেই যে ইভেন্ট গুলো, সেই ইভেন্টে একটা আমরা এই অ্যাপেক্স ট্রিগারকে রান করাতে পারি। ঠিক আছে, হুম। এবার এই যে ইভেন্ট গুলো আছে তোর, ইনসার্ট, আপডেট, ডিলিট, আনডিলিট, এটার আবার দুটো ইনস্ট্যান্সে রান করাতে পারি। কিরকম? বিফোর, একটা আফটার। হচ্ছে বিফোর আর একটা হচ্ছে আফটার। ঠিক আছে, আচ্ছা, এইটা আমার এটার আলাদা করে দরকার কি পড়লো? এটা দরকার এটাই পড়লো যে আমার কিছু কিছু মানে ভ্যালিডেশন, তারপরে কিছু কিছু আপডেট, কিছু বিজনেস লজিককে আমরা এইভাবে এনফোর্স করতে পারি। এবং কিছু ক্ষেত্রে আমরা দেখবো যে আমরা একটা জিনিস জানি, যে যখন আমরা সেই ফ্লো পড়েছিলাম মনে আছে, যে ওই তোর বিফোর ট্রিগার যে ফ্লো গুলো পড়েছিলাম, ঠিক আছে, হুম। সেটার একটা সুবিধা কি ছিল, যে ওটাতে তোর কোনো মানে কি কোনো ফিল্ড আপডেট করতে গেলে কোনো ডিএমএল, উইদাউট এনি এক্সট্রা ডিএমএল অপারেশন আমরা ওইগুলো করতে পারি, তাই তো? হুম। এখানেও ওই দেখবি বিফোর ট্রিগারে সেম জিনিসপত্র হয়। আমার কোনো জিনিস আপডেট করতে গেলে আমার মানে কোনো ডিএমএল অপারেশন ছাড়াই আমি সেটা করতে পারি। ঠিক আছে, আমি যত ডিএমএল অপারেশন বাঁচাবো তত আমার জিনিসটা এফিশিয়েন্ট হবে, তত আমার জিনিসটা ফাস্টার হবে। হুম। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা একটা জিনিস দেখি। Demonios the mic too. তো দাঁড়াও, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। So, আমাদের কি কি ট্রিগার হবে তাহলে? বিফোর আর আফটার। ঠিক আছে, কি কি হতে পারে বিফোরে? কি কি হতে পারে? ইনসার্ট হতে পারে, আপডেট হতে পারে, ডিলিট হতে পারে, আফটারে কি কি হতে পারে? ইনসার্ট হতে পারে, আপডেট হতে পারে, আর কি হতে পারে? ডিলিট, ডিলিট হতে পারে, আর আফটার আনডিলিট হতে পারে। ঠিক আছে, এবার আমি একটা ট্রিগারের বেসিক স্ট্রাকচার দেখবো, যে একটা ট্রিগারকে কিরকম দেখতে লাগে। মানে আমি যখন ট্রিগারটা লিখবো, ট্রিগার লিখতে গেলে আমার যেটা করতে হয়, প্রথমে লিখতে হয় কিওয়ার্ডটা ট্রিগার,
তারপরে হচ্ছে একটা ট্রিগার নেম, তারপর লিখতে হবে অন অবজেক্ট নেম, এখানে লিখতে হয় ট্রিগার ইভেন্ট দিয়ে এখানে তো ঠিক আছে। তো এটাকে যদি আমি দেখি যে আমার একটা অ্যাকাউন্টের উপর আমি একটা ট্রিগার লিখবো, তাহলে ব্যাপারটা কিরকম না হবে? ট্রিগার অ্যাকাউন্টের উপর লিখছি, অ্যাকাউন্ট ট্রিগার অন অ্যাকাউন্ট, এইখানে হবে হচ্ছে আমার ট্রিগার ইভেন্ট। ট্রিগার ইভেন্ট মানে কি 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 ছিল আমার ইভেন্ট? ইনসার্ট, আপডেট। সেটা কখন, মানে ধর ও বিফোর আচ্ছা, বিফোর বিফোর ইনসার্ট, ঠিক আছে। এবার আমি এখানে আমার ইভেন্টটাকে মাল্টিপল ইভেন্টস করতে পারি। কিরকম করে করবো মাল্টিপল ইভেন্টস? কমা দিয়ে কমা কমা। বিফোর আপডেট, ঠিক আছে। হুম। এইভাবে আমি একটা ট্রিগার লিখতে পারি। তো আমরা এবার একটা ট্রিগার লিখে দেখি, ঠিক আছে। আচ্ছা, ট্রিগার লেখার আগে আরো কয়েকটা জিনিস আমি এখানে তোকে বলতে চাই। এটা হচ্ছে ট্রিগারের কিছু কনটেক্সট ভ্যারিয়েবল আছে, ঠিক আছে। টেক্সট কনটেক্সট ভ্যারিয়েবল আছে। কনটেক্সট ভ্যারিয়েবল গুলো হচ্ছে ইজ এক্সিকিউটিং, ঠিক আছে। এটা বলছে যে ইজ মানে ট্রিগার ডট ইজ এক্সিকিউটিং যদি আমি লিখি, তাহলে আমায় বলে যে যে কারেন্ট মানে কোডটা ট্রিগার হয়েছে কি হয়নি, ঠিক আছে। কোড কারেন্ট ইজ ট্রিগার্ড অর নট, ঠিক আছে। এরপরে কি আছে? এরপরে হয় ইজ ইনসার্ট। এটা কি বলে? এটা বেসিক্যালি এগুলো তোর বুলিয়ান ভ্যালু রিটার্ন করে, ট্রু ফলস রিটার্ন করে। এটা বলে যে ট্রিগার ফায়ার্স অন ইনসার্ট, যদি আমার মানে আমার ইভেন্টটা যদি ইনসার্ট হয়ে থাকে, আর আমি যদি আমার ট্রিগারটাকে চেক করি ইজ ইনসার্ট দিয়ে, তাহলে যখনই ট্রু হবে, যখনই একটা করে ইনসার্ট অপারেশন আমার রেকর্ডটার উপরে হবে, যে পার্টিকুলার এই সাবজেক্টটা দিয়েছি। সিমিলারলি আমার এরকম আছে ইজ আপডেট, আপডেট, তারপরে আছে আমার আপডেট ইজ ডিলিট, ডিলিট, ইনসার্ট আপডেট ডিলিট আছে। তারপরে হচ্ছে ইজ বিফোর,
true if trigger is running on before context. Similarly, is after আছে, এটা হচ্ছে true if trigger is running after context. ঠিক আছে? আচ্ছা, এই বাকি কনটেক্সট আরো কয়েকটা কনটেক্সট ভেরিয়েবল আছে, নিউ ওল্ড মোস্টলি, সেটা আমি দেখাচ্ছি। আগে একটা ট্রিগার লিখি আমরা, বুঝলি? একটা ট্রিগার লিখি, হয়ে যাবে। নিউ অ্যাপেক্স ট্রিগার, ঠিক আছে? ট্রিগারের নামটা লিখবো, এটা কি করলে নিউ দেখতে পেলাম না একবার। কিছুই না, নিউ অ্যাপেক্স ক্লাস লিখতাম, তার নিচেই আছে অ্যাপেক্স ট্রিগার, আচ্ছা আচ্ছা অ্যাকাউন্ট ট্রিগার। এখানে কোনো ট্রিগার নেই, বেঁচে গেছি। আচ্ছা, দেখ এটা আমার একটা ট্রিগার তৈরি করে দিল, দেখা স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ এটা আমাকেও বিফোর ইনসার্ট অলরেডি দিয়ে দিয়েছে। ধর আমি এটা বিফোর ইনসার্টের সাথে সাথে বিফোর আপডেট আর আফটার আপডেট তিনটে জুড়ে দিলাম, ঠিক আছে? এবার আমি এখানে চেক করব ইফ ট্রিগার ডট ইজ বিফোর, ঠিক আছে? বিফোর বলেছি, বিফোর ইনসার্ট বলেছি, তাহলে আমি ইজ বিফোর চেক করব, আর তার সাথে সাথে ট্রিগার ডট ইজ ইনসার্ট চেক করি, ঠিক আছে? Before insert context. এইভাবে। এবার আরেকটা কি আছে, আপডেট আছে, তাই তো? বিফোর আফটার দুটোই আছে। তাহলে আমার লজিকটা এরকম লিখি, ইফ trigger dot is update তার মধ্যে লিখি ইফ trigger dot is before, এটা বুলিয়ান রিটার্ন করে, তো সুতরাং আমি এইটুকু লিখলেই যখনই এটা এক্সিকিউট করবে, যখন এটা ট্রু হবে,
এটা হচ্ছে before update context লিখবো না, ঠিক আছে, ভালো কথা। এবার এই ট্রিগারটাকে আমরা রান করবো কি করে? এনি আইডিয়া? আপডেট করলে এক্স্যাক্টলি, আমাকে এটা রান করতে হবে না। আমি যখনই আমার এখানে গিয়ে অর্গের এই পার্টিকুলার অবজেক্টে কোনো অপারেশন পারফর্ম করবো, তখনই এটা আমার রান করবো। এরকম কি বলছি আমি, বিফোর ইনসার্ট, ঠিক আছে। অ্যাকাউন্ট রান করো। একটা অ্যাকাউন্ট বানাই, ব্যাচ 43 ট্রিগার অ্যাকাউন্ট সেভ করলাম। রিকোয়ার্ড দেখি এখানে এসে দেখি কোনো লক ফক ক্রিয়েট হয়েছে কিনা। নটা 44, অনেকগুলো লক ক্রিয়েট হয়েছে বলছি। 44 বিফোর ইনসার্ট কনটেক্সট, এটা রান করেছে, ঠিক আছে। হুম এবার দেখি আমি এটাকে যদি আপডেট করি, বিফোর আপডেট আফটার আপডেট রান করেছে। হুম রান করারই কথা, তাই তো? হুম এনি ডাউট? না কোনো কোয়েশ্চেন? যা বলছি সব বিশ্বাস করে নিচ্ছিস? দেখতে পাচ্ছি তো। ভালো কথা, দেখতে পাচ্ছিস যখন। এবার তো একটা কোশ্চেন তাহলে করি। হ্যাঁ বল। বলছি যে মানে এই বিফোর আপডেটটা কখন, মানে কোন টাইমটায় হচ্ছে? এটা কি তোর ধরো ডিএমএল সেভ অপারেশনটা করছি কমিট হওয়ার আগে, কমিট হওয়ার আগে, হুম। ওই অর্ডার অফ এক্সিকিউশনের। অর্ডার অফ এক্সিকিউশনটা বলেছিলাম আগের দিন, মনে আছে? অর্ডার অফ এক্সিকিউশন বুঝলি না, অর্ডার অফ এক্সিকিউশন আমারও এরকম করে তো প্রত্যেক কটা অর্ডার মনে থাকে না। ওইভাবেই রান করে তো অর্ডার অফ এক্সিকিউশনের হিসেবে। হ্যাঁ এক্স্যাক্টলি, অর্ডার অফ এক্সিকিউশন সেলসফোর্স triggers an order of execution. Suppose এটা লিস্ট ছিল অর্ডার অফ এক্সিকিউশন দ্বারা। অর্ডার অফ এক্সিকিউশনের লিংকটা দিয়েছিলাম। না বল। এটা বড় কমপ্লেক্স লিস্ট আছে তোর অর্ডার অফ এক্সিকিউশনের, ঠিক আছে। ওটা আমি দিয়ে দেবো, যে আগে প্রথমে ভ্যালিডেশন রান করে,
তারপরে তোর ফ্লো রান করে, তারপরে এগুলো রান করে, তোর ট্রিগার রান করে, ঠিক আছে। এইটাতে একটু কমপ্লেক্স এটা যেটা দিয়েছে, ঠিক আছে। এটা ফ্লো চার্ট। হ্যাঁ, এটা তোর মানে এটা তোর এক্স্যাক্টলি স্টার্ট হওয়া থেকে কি কিভাবে এটা করে এটাও নিয়ে রাখতে পারিস। এটা তোদের কোথায় দেবো? ওই গ্রুপেই দিয়ে দাও। এটা তোদের হ্যাঁ দিয়ে দিলাম। এক সেকেন্ড না। এটা আমাদের gallery। এইবার এই যে কনটেক্সট ভ্যারিয়েবল গুলো বলছিলাম, এখানে চারটে আরো কনটেক্সট ভ্যারিয়েবল আছে। একটা হচ্ছে নিউ, হোল্ডস দ্য নিউ ভার্সন অফ দ্য রেকর্ডস। মানে যখন তোর নিউতে ক্লিক করবো আমরা। না নিউতে ক্লিক করবো না, যখন তারপর তোর যে যেটা তৈরি হলো। হ্যাঁ যে যখন তোর বেসিক্যালি মানে দেখ একটা অবজেক্ট, ঠিক আছে, মানে একটা রেকর্ড, সেই রেকর্ডটা তুই হয় ইনসার্ট করছিস, নালে আপডেট করছিস, বা ডিলিট করছিস, বা আনডিলিট করছিস, ঠিক আছে। তো এইবার ধর তুই ইনসার্ট করলি, ইনসার্ট করলে তো একটা তোর নতুন রেকর্ড ক্রিয়েট হলো, বা একটা রেকর্ডের একটা নতুন ইনস্ট্যান্স ক্রিয়েট হলো। আর যদি তুই আপডেট করলি, আপডেট করার পরে সেটা তো একটা নতুন ধর একটা রেকর্ড ছিল এক্স, ঠিক আছে, সেটাকে তুই আপডেট করলি, আপডেট করার পর তো সেটা একটা নতুন ইনস্ট্যান্স ক্রিয়েট হলো। বা ধর তুই সেটাকে আনডিলিট করলি, আনডিলিট করলেও তো সেটা নতুন রেকর্ড ক্রিয়েট হলো। সেই যে নতুন যে ভ্যালুটা, ঠিক আছে, মানে ধর আগে তোর অ্যাড্রেস ছিল XYZ, এখন তোর অ্যাড্রেস হয়েছে ABC, তাহলে নিউ মানে ট্রিগার ডট নিউ, তোর অ্যাড্রেসের যদি ট্রিগার ডট নিউ মানে আমি খুঁজতে চাই, তাহলে এখন সেটা বলবে ওই ABC, ঠিক আছে। এটা হলো আপডেটের ক্ষেত্রে নতুন অ্যাড্রেস, নতুন অ্যাড্রেসটা মানে অ্যাড্রেসের নতুন ভ্যালুটা রাদার, ঠিক আছে। আচ্ছা, বুঝতে আর এই যে নিউটা এই জন্য শুধুমাত্র অ্যাভেলেবেল হয় ইনসার্ট, আপডেট আর আনডিলিটের ক্ষেত্রে। ডিলিট হয়ে গেলে তো কিছু থাকবে না মেমোরি। ডিলিট হলে তো আর নতুন কিছু হলো না, না। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এই যে নিউ ইনস্ট্যান্সটা, এইটা হচ্ছে মডিফায়েবল হচ্ছে শুধুমাত্র বিফোর ট্রিগারের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা না কেন? বিফোর ট্রিগারের ক্ষেত্রে কেন? একবার হয়ে গেলে তখন তার জিনিসটা নতুন থাকলো না হয়তো। না, আমি যদি কমিট করে ফেলি, ঠিক আছে, মানে ধর আমি একটা ইনস্ট্যান্স নিলাম যে অ্যাকাউন্ট নেম ট্রিগার ডট তোর নিউ মানে নিউ অ্যাকাউন্ট নেম যেটা বেসিক্যালি, ঠিক আছে, সেইটা যদি আমি কমিট হয়ে যায়, কি বললাম, যদি ডেটাবেসে কমিট হয়ে যায়, তাহলে কি আমি আর ওই ভ্যালুটা চেঞ্জ করতে পারবো? না 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 পারবো না। না, বুঝতে পেরেছি। মানে যতক্ষণ আমি কমিট করছি ডেটাবেসে ততক্ষণ অবধি আমার কাছে ওই নিউ এটার কনটেক্সটটা থাকবে। নিউ এর কনটেক্সট আমার কমিট করার পরেও থাকবে, কিন্তু তখন সেটা রিড অনলি হয়ে যাবে।
আচ্ছা আচ্ছা আচ্ছা। আফটার যদি করি, মানে আফটার ইনসার্ট বা আফটার আপডেট করি, তাহলে আমার কাছে কিন্তু ব্যাপারটা হবে শুধুমাত্র ইয়ে কি বলে, রিড অনলি। হুম হুম হুম। সেরকমই আছে আমার হচ্ছে একটা হচ্ছে ওল্ড। ওল্ড কি হুম। করে? ওলটা তাহলে ইয়ের জন্য। হোল্ডস দ্য The old version of the subject record. old version of the subject record। পুরনো অবজেক্ট। আচ্ছা, এটা কোথায় কোথায় অ্যাভেলেবেল হতে পারে একটু ভেবে বল, ট্রিগার ডট ওল্ডটা। ট্রিগার ডট ওল্ড। আপডেটের ক্ষেত্রেও হতে পারে, হুম, আর আর আনডিল্টের ক্ষেত্রে হতে পারে। আনডিলিট। আনডিলিটের ক্ষেত্রে, আনডিল্টের ক্ষেত্রে হতে পারে। আনডিলিটের ক্ষেত্রে ওল্ডটা কি হবে? ওল্ড ভ্যালুটা কি হবে? ইনসার্টে হবে না ওল্ড? না, ইনসার্টেড তো হবে না, কারণ ইনসার্টে তো অবজেক্টটাই হওয়ার নেই। কথা না, নিউ হচ্ছে। হ্যাঁ, তাহলে নতুন আনডিলিটের ক্ষেত্রে কি করে হবে? মানে যেটা আনডিলিটের ক্ষেত্রে হোয়াট ইজ দ্য ওল্ড ভ্যালু? কিন্তু আনডিলিট জিনিসটা আনডিলিটেড কি? কিন্তু হবে না, হবে না। ডিলিট আনডিলিটে আমরা হবে না। কি করি? আনডিলিট করলে তো ধরো তুমি ডিলিট করে দিচ্ছ যখন, ঠিক হুম, আছে, হুম। তখন ওই ইয়েটা মানে ইনস্ট্যান্সটা ডিলিট হয়ে যাচ্ছে। তো আবার যখন আনডিলিট করছো, তারপরে না মানে একটা নতুন রেকর্ডিং ক্রিয়েট হচ্ছে। করলে ওটা কি প্রপারলি ডিলিট তো হলো না, ওটা তো কোথাও মেমোরিতে থাকলে মেমোরিটা কোথাও একটা তো থাকলো, এবার সেটা নিউই তো হচ্ছে। আনডিলিট যখন করছি। আচ্ছা, ডিলিট করলে কোথায় যায়? আহ, ইয়েতে ডিলিট করলে তো ডেটাবেসে তো থাকছে, তাহলে আনডিলিট আমি করবো কি কোথায় করে, মানে ডিলিট করলে কোথায় যায়? রিসাইকেল। রিসাইকেল বিন। রিসাইকেল তো বিনে যায়। রিসাইকেল বিন থেকে যখন তুই অর্গে আনছিস ফেরত, একটা নতুন ক্রিয়েট করার মতনই নয় কি ওটা? হ্যাঁ, সেটাও ঠিক কথা। তাহলে তোর এই ক্ষেত্রে বিফোরটা কি হবে? হবে কি? না না না, তাহলে হবে না। আনডিলিট হবে না, শুধু আপডেট হবে। হ্যাঁ। এছাড়া দুটো আরো জিনিস থাকে, এটা হচ্ছে নিউ ম্যাপ আর সরি ওল্ড ম্যাপ। ঠিক আছে, নিউ ম্যাপে কি থাকে? নিউ ভার্সনটাই থাকে। ম্যাপের নাকি? হ্যাঁ, একটা ম্যাপের মতন ভার্সন অফ সাবজেক্ট ইন কি ভ্যালু পেয়ারে থাকে। এখানে আমি আইডিটা দিয়ে কাজ করতে পারি। সেভ ওল্ড ভার্সন অফ সাবজেক্ট কি ভ্যালু পেয়ার। ঠিক আছে, আমরা এটা এবার এটা তোর লিখে দেখি তাকে কেমন দেখতে হয়। এই যে ওটা আফটারটা একবার কি বললে বলো তো? কোনটা? ধরো মানে আফটার মানে ধরো ডেটাবেসে সেভ হয়ে যায়, তখন কি ইনস্ট্যান্সটা থাকে না? কিসের ক্ষেত্রে? না, রিড অনলি হয়ে যায়, বললো রিড অনলি রিড হয়ে অনলি যায়। হয়ে যায়, মানে তখন তুই আর ওটাকে আপডেট Change করতে পারবি না, ওই ভ্যালুটাকে চেঞ্জ করতে পারবি না, ওটা তো ডেটাবেসে কমিট হয়ে গেল। কমিটের পর কি আপডেট করা যাবে না? সেটা কমিটের আবার পরে তুই নতুন নতুন তোকে অবজেক্ট নতুন আবার। করে মানে ওটা আপডেট ডিএমএল চালাতে হবে, আচ্ছা বাট ওই ভ্যালুটাকে ওই ট্রিগার দিয়ে, তো ওই ট্রিগার ইনস্ট্যান্স ভেরিয়েবল দিয়ে তুই তো আর আপডেট করতে পারবি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝতে পারছিস? বুঝতে পারছি। না না, এই যে এটা লিখেছিলাম, আগের যে কোডটা লিখেছিলাম, এটা তুই একটা জিনিস দেখাই। Is update is before.
और shooting you name এখানে ম্যাপ আর এই তো এমনি নট ম্যাপটাও দেখিয়ে দিই কিভাবে ইউজ করতে হয় ট্রিগার ডট ওল্ড ম্যাপ নাকি ওল্ড ম্যাপ হ্যাঁ ডট ওল্ড নেম ডট নেম নেম তারপর অবজেক্টটা পুরো তো পেয়ে গেলাম, তো ওই এপিআইটা তো থাকবে নাকি? ম্যাপ থেকে কি কি ইউজ করতে হয় ম্যাপ থেকে যেতে গেলে কি ভ্যালু পেয়ারে আচ্ছা, ম্যাপ থেকে তো ডট, আচ্ছা গেটও, সরি সরি, হ্যাঁ তারপরে কিরম হয় এখানে কি দিতে হয় কি কি কিটা কিটা কিরম ভাবে দিতে দেবো? এখানে কিটা কোটেশনের করতে মধ্যে এটা স্ট্রিং কিটা স্ট্রিং না, এখানে কিটা কি আমার না, এখানে তো হওয়া উচিত, ও মানে আচ্ছা পুরো অবজেক্টটা যদি থাকে তাহলে তো নেমটাই হওয়া উচিত আমার কিটা। নেমটা হবে কিটা বাহ এসিটি ডট নেম, এসিডি ডট নেম কি এটা হচ্ছে ফিল্ডের নাম। হ্যাঁ ফিল্ডের তো নাম কিন্তু কোন ফিল্ডটাকে আমার কি ফিল্ড হবে কোনটা আরে বলো কি বলো? কি ফিল্ড কোনটা হবে কি ফিল্ড কাকে করি আমরা জেনারেলি কোন ফিল্ডটাকে কি ফিল্ড করি ই ফিল্ড আইডি কত কেন করি আইডি কে নেমকে কেন করি না বা নেমকে কি নেমটা করতে পারি আইডিটা ইউনিক আইডি হবে, আইডি ইউনিক হবে, নেমটা ইউনিক হবে না। নেমটা ইউনিক নাও হতে পারে, তবে আইডিটা ইউনিকই হবে। তো একটা ইউনিক ফিল্ডকে আমরা কি ফিল্ড বানাই দিয়ে ডট নেম, তারপর তার নেম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। কি হয়েছে সরি প্লাস কনভেনিয়েন্ট সরি ঠিক আছে কোনো লগ নেই ভালো কথা অ্যাকশন আছে এবার আমি আমার এতে যাই ডেভ কনসোলে আসি এটা চালিয়ে ফায়ার করেছে বিফোর আপডেট কনটেক্সট ফায়ার করেছে নিউ নেম হচ্ছে এটা ওল্ড নেম হচ্ছে এটা ঠিক আছে ভালো কথা এটা আমার গেল এবার আমরা একটা জিনিস কনসিডার করি যে ধর এরকম কোনো কন্ডিশন আসতে পারে কি যখন আমি এই ট্রিগারটা চালালাম ঠিক আছে
আর আমার ট্রিগারটা চলতেই থাকলো, মানে তোর স্ক্রিনটা কি বন্ধ হয়ে গেল? না আমি বন্ধ করলাম, কিছু দেখাচ্ছি না, আমি বলছি এখন যে ট্রিগারটা ইনফাইনাইটে পড়ে গেল, ইনফাইনাইট লুপে পড়ে গেল। হতে পারে, কেন কি আমি যদি কোনো লুপে কোনো অ্যাকাউন্ট ইনসার্ট করতে থাকি তো সেক্ষেত্রে এটা চলতে থাকবে। না, this is not the right answer. ধর আমি একটা আবারই দেখাই, ধর আমি আমার ট্রিগার লিখছি, ট্রিগার contact লিখলাম after update। আমি এখানে একটা কন্ট্যাক্টের লিস্ট নিচ্ছি, object আর এরকম করলাম যে if ডট একটা ভ্যালুবল ধর ইমেল, ঠিক আছে, ইমেল not equal to null। তাহলে চেক বক্স রেখেছি, is email true, on to update add on। এইটা যদি করি আমি, কি প্রবলেম? আচ্ছা একটু টাইম দাও, দেখতে পাচ্ছিস তো? দেখতে পাচ্ছি। কোনো প্রবলেম কি হবে আদৌ, নাকি আমি এমনি এমনি বলছি? আই এম জাস্ট বিং স্কেপটিক্যাল। না হবে হবে হবে। কি প্রবলেম হবে? প্রথমে তুমি সব কন্ট্যাক্ট তুমি নিলে, হুম, তারপর ধরো কোথাও একটা ও সব নতুন একটা কন্ট্যাক্ট নিলাম। না মানে প্রথমে একটা তুমি ভেরিয়েবল লক করো না, মানে একটা প্রথমে ভেরিয়েবল রাখলে যে কন টু আপডেট বলে, যেটা লিস্ট অফ কন্ট্যাক্ট নিলে, তারপর তুমি বলে যে ট্রিগার যখনই নতুন যখন কন্ট্যাক্ট অবজেক্ট যখন তৈরি হবে তখন ওটা চেক করবে কন্ট্যাক্ট ডট ইমেল যদি কন্ট্যাক্ট অবজেক্ট তৈরি হবে?
ভালো করে দেখ আমার আপডেট হবে আপডেট। কনটেক্সটটা কোথায় কিসে চলছে। তৈরি না, সরি, আপডেট যখন হবে, হুম। যখন আপডেট হবে তখন ওটার মধ্যে ওই ভ্যারিয়েবলটার হ্যাঁ মধ্যে হ্যাঁ একটা বলবো, তৈরি হলো যে ওটা ইনফিনিট টাইম এই জিনিসটা হ্যাঁ চলতে থাকবে, আপডেট হবে আবার রান হবে, রান আপডেট হবে, হবে আবার রান হবে, আপডেট হবে আবার রান হবে। ইনফিনিট টাইম চলতে থাকবে, হ্যাঁ ওই ইনফিনিট টাইম চলতে থাকবে। কারেক্ট, ঠিক আছে, কেন কারণ আমি আপডেট? এটাকে আফটার আপডেটে রান করাচ্ছি, হুম ঠিক আছে, আবার তো এটাকে আবার আবার ঘুরে এখানে রান হবে, এখানে এইটার মধ্যেই আমি এটাকে আবার আপডেট করছি, আবার রান করাচ্ছ আবার। যেই আপডেটটা হবে আবার তো এই ইনস্ট্যান্সটা ট্রু হয়ে গেল, হুম 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 তাই না, হুম তাই আমার এটা আবার বারবার চলতে থাকবে। হুম ঠিক আছে, তাই আমার কি করা উচিত, আমার এটাকে সেপারেট করা উচিত একটা, মানে তোর ক্লাস দিয়ে আমি এইটাকে সেপারেট করতে পারি। কিরম বলে করে, ধর আমি একটা ক্লাস লিখলাম, পাবলিক ক্লাস রিকার্সিভ, ওখানে আমি একটা দিলাম পাবলিক স্ট্যাটিক সেট set of IDs. ঠিক আছে, হুম এবার আমি এইখানে যখন এই যে আপডেটটা করছি, ঠিক আছে, এই আপডেটটা করার আগে আমি জাস্ট এখানে আমাকে একটা রিকার্সিভ চেক দিতে হবে, আর এখানে নট সেট রিকার্সিভ ডট, কি নাম দিয়েছি, সেট অফ আইডিস, set of IDs dot contents contents con dot id, dot ID, ঠিক আছে, হুম তবেই আমি এটাকে করব। আর এটাই কি করব, এই যা লেগেছিলাম এটাই, আর কি করতে হবে এখানে, ব্রেক করে দিতে হবে। না দেখ কেন করব, রিটার্ন করে যাব। আরে বাবা এটা এখানে অ্যাড করতে হবে না, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডট কি ছিল, ডট হচ্ছে সেট অফ আইডি, সেট অফ আইডিস ডট অ্যাড ডট con dot id, ডট অ্যাড এই ব্র্যাকেটে con dot id। ডট আইডি, সবাই বুঝতে পারলি, না বুঝতে পারলে বল, অসুবিধা নেই, আমি কি করলাম এখানে, কেন করলাম, বুঝতে পেরেছি। ঋষিকেশ কি করলাম, মোটামুটি না না মোটামুটি না, কি করলাম জিজ্ঞাসা করছি,
বল কিছু। এই তো ফার্স্টে ইমেল নাল আছে কিনা এটা চেক করলাম, যদি নাল না থাকে জেন এই লাইনটা কি করলাম, এই লাইনটা কেন অ্যাড করলাম? এইটা বুঝতে পারলাম না। আমি যদি এই লাইনটা অ্যাড না করতাম, ধর এই জিনিসটা না ছিল না আমার, ঠিক আছে, তাহলে আমার কি প্রবলেম হচ্ছিল, যে আমার এটা বারবার আপডেট হতে শুরু করছিল। হ্যাঁ, ইনফিনিটি লুপে ঘুরছিল। হ্যাঁ, আমি এটা চেক করলাম যে একটা লিস্ট তৈরি করলাম, ঠিক আছে, আইডির মধ্যে আছে কিনা, ঠিক আছে, যেটাকে আমি যে আইডিটাকে প্রসেস করছি সেটাকে আমি ওই লিস্টের মধ্যে ভরতে পারি, অ্যাড করতে থাকলাম। তাই ধর একবার আপডেট হলো, আপডেট হওয়ার পরে যদি আমি ঘুরে আসে, তাহলে আমি ওই লিস্টটাতে চেক করব যে এটা আছে কিনা। আমি আগে একটা নট দিয়েছি, আচ্ছা, যদি না থাকে তাহলে ঢুকবে, তাই তো? যদি না থাকে তাহলেই এই পার্টটা আবার এক্সিকিউট করবে। আচ্ছা, তার মানে একবার এক্সিকিউট করার পর এখানে ঢোকা, মানে একবার করে এখানে ইনসার্ট ওই আইডিটা অ্যাড করে দেওয়া হচ্ছে, যেটা এক্সিকিউট হলো সেটাকে আমি অ্যাড করে দেবো। এবং আবার চালানোর সময় তোকে ওই লিস্ট যেটা আইডি টোটাল লিস্টটা দেখে নিতে হবে। তার মানে বারবার করে অ্যাড করে রাখতেই হবে তাই তো? নাহলে আমার রেকারশনটাকে আমি আটকাবো। আচ্ছা, এই যে চেক রেকারসিভ কথাটা লিখলে, এই লেখাটা মানে এটা কি? ওটা তো যে আমি যে ক্লাসটা দেখালাম, একটা ক্লাস লিখলাম যে চেক রিকারসিভটা তো ক্লাস একটা, সেখানে আমি একটা সেট অফ আইডিস বলে একটা তোর স্ট্যাটিক ভ্যারিয়েবল নিয়েছিলাম, সেট নিয়েছিলাম আইডি। সেটার ম্যাপের ডিফারেন্স কি ঋষিকেশ? হ্যাঁ, সেটার ম্যাপের ডিফারেন্স কি? দেবমাল্য, সেটার ম্যাপের ডিফারেন্স কি? এটার ম্যাপের ডিফারেন্স দুটোই কালেকশন ইয়ে করবে। একটা হচ্ছে একটা ইউনিক ভ্যালু স্টোর মানে ইয়ে করতে পারে, আর একটা ইউনিক ভ্যালু ইয়ে করবে না। কোনটা করবে কোনটা করবে না? সেটের মধ্যে করবে। হ্যাঁ, করবে। একটু ডেফিনিটিভ করে বল, এরকম ভাষা ভাষা উত্তর দিচ্ছিস কেন? এটা করবে ওটা করবে না, যে সেটের মধ্যে ডুপ্লিকেট থাকবে না, ডুপ্লিকেট থাকবে, ডুপ্লিকেট থাকবে, ওখানে থাকবে না। এরকম ডেফিনেট করে বল বাবা। সেটে কোনো ডুপ্লিকেট থাকবে না, ম্যাপে থাকতে পারে। এক্স্যাক্টলি। এইবার আমরা দুটো জিনিস আর দেখবো। যদি আজকে এটা হ্যান্ডলারটা মনে হয় না আজকে হবে, চেষ্টা করছি। আচ্ছা, আমি আজকে তাহলে বেস্ট প্র্যাকটিস গুলো বলে নিই, আমি হ্যান্ডলার পার্টটা দরকার হলে পরের দিনকে আরেকটু দিয়ে শুরু করবো, ঠিক আছে? বেস্ট প্র্যাকটিস কি কি? জেনারেলি আমরা যখন ট্রিগার লিখি তখন আমাদের একটা জিনিস চেষ্টা করতে হবে যে একটা অবজেক্টে যেন একটাই ট্রিগার থাকে, ঠিক আছে? ওয়ান ট্রিগার পার অবজেক্ট। আমরা মাল্টিপল ট্রিগার লিখবো না একটা অবজেক্টে। কেন? এটার একটা কারণ আছে। কারণ ধর তুই তোর অ্যাকাউন্টের ওপরে দুটো ট্রিগার লিখেছিস, ঠিক আছে? সেম অবজেক্টের উপরে যদি তুই ট্রিগার লিখিস, তাহলে যখন অর্ডার অফ এক্সিকিউশনের ট্রিগার গুলো এক্সিকিউট করতে আসে তখন ওভারল্যাপ, ইউ ক্যানট কন্ট্রোল, you have no control on the order of execution of the triggers on an object. মানে তোর যদি তিনটে ট্রিগার থাকে একটা অবজেক্টে, যখন ট্রিগার গুলো অর্ডার অফ এক্সিকিউশনে যখন ট্রিগারটা এক্সিকিউট হতে আসবে, তখন তুই জানিস না কোন ট্রিগারটা মানে ট্রিগার 1 2 3 অ্যাকাউন্টে তিনটে ট্রিগার আছে, ট্রিগার 1 ট্রিগার 2 ট্রিগার 3. You cannot specify or you do not know for sure which trigger will execute when. মানে কোনটা আগে করতে বলতে পারবো না, কোনটা পরে হবে এটার কোনো কন্ট্রোল নেই আমাদের হাতে, কারোর হাতেই নেই, মানে সেলস ফোর্সের হাতেও নেই। ও মানে র্যান্ডমলি হতে পারে, 1 2 3 হতে পারে, 2 3 1 হতে পারে, 3 1 2, মানে ইন এনি কম্বিনেশন
এবং সেটা র্যান্ডম। কিন্তু এখানে কেন ইয়েতে করা যাবে না? ধরো 3টে ট্রিগার লিখলাম, হুম। একটা বিফোর ইভেন্টে হুম। চালালাম আর একটা আফটার ইয়েতে চালালাম, তাহলে বিফোরটা আগে হবে আফটারটা পরে হবে? বিফোরটা তো বিফোরেই হবে আর আফটার তো আফটারে হবে, কিন্তু বিফোরে ধর তুই 3টে লিখেছিস, না বিফোরে 3টে লিখলে হবে না। কি করে বুঝবি কোনটা হচ্ছে কোথায় হচ্ছে না? কনটেক্সটটা সেম থাকতে হবে, দুটো কনটেক্সট আলাদা হলে তো ডেফিনেটলি ইয়ে। কিন্তু এটাও ইয়ে যে আমি যদি লিখতেই হয় লজিকটাকে এরকম করে লিখতে হবে যে যাতে আমার মাল্টিপল ট্রিগার না লিখি, মানে বিফোর আফটার এরকম যেন মাল্টিপল ট্রিগার না লিখি। হুম। ঠিক আছে, হুম। এটা হলো ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড হচ্ছে আমাদের ট্রিগার গুলো যে লিখবো সেই ট্রিগারের মধ্যে যেন আমাকে লজিক না লিখতে হয়, মানে ট্রিগারটা কখন ট্রিগার হবে এই রকম লজিক বা বিজনেস লজিক আরো কিছু এইগুলো যেন আমাকে ট্রিগারের মধ্যে না লিখতে হয়। না ওটা তো ইভেন্ট দিয়ে হবে। ঠিক আছে, ওইগুলো দ্যাট শুড বি মুভ টু তোর হ্যান্ডলার। ঠিক আছে, ট্রিগার হ্যান্ডলার। ঠিক আছে, 4 নম্বর হচ্ছে আমাদের এরকম রিকারশন অ্যাভয়েড করতে হবে, ইনফাইনাইট লুপ এরকম অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, আচ্ছা, আর ফর লুপের মধ্যে আমরা যেন ডিএমএল না লিখি, এটা তো বেসিক। এটা তো ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, হ্যাঁ বল। কথা বলছি হ্যান্ডলারটাই তো ওই হেল্পার টাইপের বলছো তাই তো, মানে হ্যাঁ 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 মানে যেটা আমি ওই সেকেন্ড অ্যাসাইনমেন্টের জন্য করেছিলাম যে হ্যাঁ, একবার হ্যাঁ। শিডিউল লেভেলটা আলাদা লিখেছিলাম আর হেল্পার একটা আলাদা, ওটাই বলতে চাইছি। ওই হেল্পার ক্লাস, হ্যাঁ সেটা ওখানের জন্য মানে ওখানে হেল্পার ক্লাস বলি বা ট্রিগারের জন্য হ্যান্ডলার ক্লাস বলি। বুঝতে পেরেছি। আরেকটা জিনিস হচ্ছে আমাদেরকে ট্রিগারটাকে বাল্কিফিকেশন করতে হবে। বাল্কিফিকেশন মানে কি? বাল্কিফিকেশন মানে হচ্ছে যে আমরা যাতে একটা একটা রেকর্ড না আপডেট করি, ঠিক আছে, বা একটা তোর ইয়ে মানে ডিএমএল না চালাই ফর ওয়ান রেকর্ড। আচ্ছা, ওই তাহলে একটা লিস্টে স্টোর করে নিয়ে তারপর আপডেট, একটা কালেকশন নিয়ে, কালেকশন ভেরিয়েবল নিয়ে সেটার উপর যেন আমরা কাজ করি সবসময়। আচ্ছা, ঠিক আছে, আর একটা যে কনটেক্সট ভেরিয়েবল গুলোকে আমাদের ভালো করে মানে প্রপারলি ইউজ করতে হবে, যেরকম ধর ট্রিগার ডট নিউ, ঠিক আছে, এটাকে যেন আমরা এই আফটার কনটেক্সটে মডিফাই না করতে যাই। ঠিক আছে, আর ফাইনালি হচ্ছে যে তোর এটাতেও মানে আমাদের ট্রিগারের জন্য টেস্ট ক্লাস লিখতে হয়, কিন্তু মানে ট্রিগার যখন ডিপ্লয় করতে যাবো ট্রিগারের জন্য টেস্ট ক্লাস লিখতে হবে এবং টেস্টটা ওই সিমিলারলি অ্যাটলিস্ট 75% কভারেজ যেন থাকে। ঠিক আছে, আচ্ছা, ট্রিগারের কিছু লিমিটেশন আছে। কি কি? এখান থেকে ট্রিগার থেকে কল আউট করা যায় না, ডাইরেক্টলি কোনো কল আউট করা যায় না বিফোর ট্রিগারে। আফটার ট্রিগারে আমরা কল আউট করতে পারি। আচ্ছা, গভর্নর লিমিটসে আমার সেম অ্যাজ অ্যাপেক্স ক্লাসেস, সিপিইউ টাইম তোর টাইম আউট আছে, আমাদের ডিএমএল তোর গভর্নর লিমিটস গুলো ইজ অ্যাপ্লিকেবল ফর ট্রিগার্স অ্যাজ ওয়েল। আর একটা যেটা বলছিলাম ওই অর্ডার অফ এক্সিকিউশন, মানে ওই সেম কনটেক্সটের কোনটা কোথায় হবে সেটা আমরা জানি না। ঠিক আছে, আচ্ছা, অর্ডার অফ এক্সিকিউশনটা চলে যাচ্ছে প্রথমে যদি বিফোর ট্রিগার আর আফটার ট্রিগার থাকে তাহলে এরকম চলে যে প্রথমে সিস্টেম ভ্যালিডেশন হয়, তারপরে বিফোর ট্রিগার চলে, তারপরে কিন্তু কাস্টম ভ্যালিডেশন রুল চলবে, তারপরে ডুপ্লিকেট রুল চলবে, তারপরে গিয়ে আফটার ট্রিগার চলবে। নট দ্যাট বিফোর ট্রিগার চললো তারপরে আফটার ট্রিগার চলবে। আফটার ট্রিগারটা চলবে কিন্তু ডিএমএল কমিট হওয়ার পরে, আর ডিএমএল কমিট হওয়ার আগে তোর কাস্টম ভ্যালিডেশন রুল চলে, ডুপ্লিকেট রুল চলে। তাই আফটার ট্রিগারটা কাস্টম ভ্যালিডেশন রুল, ডুপ্লিকেট রুল, তারপরে গিয়ে আফটার ট্রিগার চলবে। ঠিক আছে, তার মানে প্রথমে সিস্টেম ভ্যালিডেশন, তারপরে বিফোর ট্রিগার, তারপরে কাস্টম ভ্যালিডেশন রুল বা ডুপ্লিকেট রুল, তারপরে গিয়ে আফটার ট্রিগার। ঠিক আছে, হলো আচ্ছা এই ট্রিগার ডট নিউ। ট্রিগার ডট নিউ আমরা কোথায় কোথায় পাবো?
আমরা বিফোর ইনসার্টে ট্রিগার ডট নিউ পাবো, বিফোর আপডেটে Update. ট্রিগার ডট নিউ পাবো, বিফোর আনডিলিট বিফোর আনডিলিট আনডিলিট। বিফোর আনডিলিট মানে আফটার আনডিলিট, সরি আফটার আনডিলিট, মানে আনডিলিট করার পরই তো হবে। হ্যাঁ, আফটার ইনসার্ট পাবো আর আফটার আপডেট পাবো, হুম। ঠিক আছে? হুম। আচ্ছা, আর ট্রিগার ডট ওল্ড কোথায় কোথায় পাবো? ট্রিগার ডট ওল্ড ট্রিগার এই ডট update এ- ওল্ড পাবো হচ্ছে আপডেটে। আপডেট। বিফোর না আফটার? বিফোর। আফটার আফটার কে আপডেট। কে 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 বিফোর বলছে? আফটার আফটার। আর এখানে লেখ, যে যে বিফোর বলছিস তারা তারা নাম লেখ, মানে আমি চ্যাটে দিলাম, যে যে বিফোরে তারা তারা নাম লেখো এখানে। একবার একটু স্যার ইয়েটা একটু বলুন কোশ্চেনটা। আমি বলছি ট্রিগার ডট ওল্ড এই কনটেক্সটে ভ্যালুটা আমরা কখন পাবো? বিফোরে পাবো না আফটারে পাবো? যারা যারা বিফোর বলছিস তারা তারা নিজের নাম লেখ। আবার নিজের নাম লিখতে এতক্ষণ সময় লাগে? বিফোরে কি পাবো? কেউ তো লিখছেই না নাম, তার মানে আমি ধরে নিচ্ছি বিফোরে, কেউ বলছে বিফোরে পাবো না, তাই তো? হ্যাঁ আফটারে পাবো কারা কারা বলছিস তারা নাম লেখ। ঋষিকেশ, গৌরব, দেবদীপ কি বলছে? দেবদীপ বলছে আমরা পাবোই না, পাওয়াই যাবে না। ট্রিগার ডট ওল্ড, ট্রিগার ডট ওল্ড বিফোরেও পাওয়া যাবে, বিফোর আপডেটে পাওয়া যাবে, আফটার আপডেটে পাওয়া যাবে, বিফোর ডিলিটে পাওয়া যাবে, আর আফটার ডিলিটে পাওয়া যাবে, আচ্ছা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। দেবদীপ জিতে গেল। দেবদীপ তো বলেছিল পাওয়াই পাবো। যাবে। দেবদীপ বললো দুটোতেই পাবে, তাহলে মানে কিছুতেই দেয়নি। হ্যাঁ, তো দুটোতে পাওয়া গেলে তো তাহলে তো বলতো দুটোতে পাওয়া যাবে, কিন্তু বলতে পাওয়াই যাবে না, আফটারে বলছে- পাওয়া যাবে, বিফোরেও পাওয়া যাবে। না না লাস্টে লিখেছি আফটার লিখেছিল। আফটার লিখেছিস? ও আচ্ছা, তাহলে তো কেউ সবাই বলি। ঠিক আছে, ঠিক আছে, আপাতত এইটুকু থাক। আমি ইয়েটা পরের দিন জাস্ট ইয়েটা করে তাহলে দাদা আর কটা মোটামুটি ক্লাস তাহলে স্যার ওটা বিফোর ইয়ে তো পাওয়া যাবে আর আফটারও পাওয়া যাবে দুটোতেই। দীপাঞ্জন দা বলছি আর কটা তাহলে ক্লাস বাকি রইলো? স্যার দুটো। দাঁড়া, এক সেকেন্ড, এটা শেষ করি।